সবকিছু আমার কারণেই হয়েছে সোনা। আর এখন তোর তুলসী কাকিমার সান্ত্বনা আর ধৈর্যের প্রয়োজন। আমি ওনার জন্য এইটুকু তো করতেই পারি বল। এই কথা তো আমায় দিতেই হবে। আমি কথা দিচ্ছি নিজের সম্পূর্ণ নিষ্ঠা দিয়ে বৃন্দাকে খুঁজে নিয়ে আসার জন্য আমি সমস্ত চেষ্টা করব। তার জন্য যদি আমায় যে কোনো মূল্য দিতে হয় আমি দেব। আমি বৃন্দাকে খুঁজে আনবো, তোমায় এই কথা দিলাম। প্রথম দুই পুরুষ, তৎপশ্চাৎ এক কন্যা গোকুল থেকে অদৃশ্য হয়ে গেছে। গোকুলবাসী এই সংবাদ নিতে অসমর্থ। এর পিছনে কার হাত আছে? আজ যা কিছু হচ্ছে, কে এই কাজ করছে আমি নিশ্চিতভাবে বলতে পারি। কেন কংস নিজের অন্তরাত্মাকে দেখে ভয় পেয়ে গেলে? এইসব কথা বলার তাৎপর্য কি? এই লীলার পিছনে ওই মায়াবী বালকের হাত আছে। যদি ওই বালকের হাত থাকে তাহলে প্রশ্ন আসে যে ওই মায়াবী বালক আপন গোকুলবাসীদের কেন অদৃশ্য করছে? তোমার মনে আছে অসুর গুরু শুক্রাচার্য বলেছিলেন ওর এমন লীলা করতে বড় ভালো লাগে। কখনো এটা ভেবেছো যে ও বালক রূপে কেন এসেছে? সেক্ষেত্রে ওর উদ্দেশ্যই বাকি বাল্য লীলা করা। ও হলো মায়াবী, সে নারায়ণ। ও সর্বদা সবাইকে প্রভাবিত করবার প্রয়াস করে, সবাইকে ওর লীলায় নাচায়, এমন বৈচিত্র্যপূর্ণ কার্য করে যে যা কেউ স্বপ্নেও কখনো ভাবতে পারে না। সমস্যার সৃষ্টি করে আর স্বয়ং তার সমাধান করে সবাইকে প্রভাবিত করা, এটাই ওই মায়াবী বালকের পরিকল্পনা। যদি এটাই সত্যি হয় তাহলে সবার আগে আমায় একটা কাজ করতে হবে। ওই মায়াবী বালকের সমস্ত লীলা অসফল করা। গোকুলবাসীরা এটাই অনুমান করছে না যে গোকুল থেকে যারা অদৃশ্য হয়ে যাচ্ছে সেটার পিছনে মহাবলী কংসের হাত আছে। তাহলে সবার আগে আমায় ওদের সন্দেহকে বিশ্বাসে পরিবর্তন করতে হবে, আর এই বিষয়েরই আমরা লাভ উঠাবো। আমি তো গোকুলের সব রাস্তা ভালো করে চিনি। এ তো সবাই জানে যে তুমি গোকুলের সমস্ত রাস্তা চেনো, কিন্তু এইটা বলো আমরা বৃন্দাকে খুঁজে পাবো তো সুবল? আমি একেবারে নিশ্চিত যে বৃন্দাকে আমরা খুঁজে বের করবই, আর সেই জন্য আমাদের নীলবনে যেতে হবে। যদি বৃন্দার মতো আমরাও হারিয়ে যাই তাহলে? আমরা কিভাবে হারিয়ে যাব
সুবল আছে তো আমাদের সাথে, ওর সাহায্য নিয়ে আমরা বাইরে বেরিয়ে আসব। কি সুবল? হ্যাঁ হ্যাঁ, আমি আছি তো। আমিও আছি। আমার তো খুব ভয় করছে। আরে ভয় পেও না সুদামা, যাই হোক না কেন দেখা যাবে। আমরা সবাই নীল বনে যাব। না দাদা, সবাইকে বলুন যেন ওরা কিচ্ছু না করে। এরকম কেন বলছো গোপাল? বৃন্দা আমার বন্ধু, আর ওকে খুঁজে বার করা আমার কর্তব্য। আচ্ছা বন্ধু, তাও আপনার? আমার কথার মানে আমাদের, তার মানে আমাদের সবার। কিন্তু শুনে ভালো লাগলো দাদা। গোপাল, এটা হাসি মজা করার সময় নয়। তুমি শুধু এটা বলো যে আমাদের কেন ওকে খুঁজতে যাওয়া উচিত নয়। দেখুন দাদা, এটা আবেগের সময় নয়, শুধু যেমন আমি বলছি তেমনই করুন। ঠিক আছে। কিন্তু কেন? কারণ আমরা যদি এইরকম করি তাহলে পরিণাম আরো খারাপ হতে পারে। না, যাই হোক না কেন আমি বৃন্দাকে খুঁজবই। আমার সাথে যে আসতে চায় আসতে পারে। আমিও যাব। আরে দাদা, আমি বিশেষ কারণেই বারণ করছি, আপনি বোঝান ওদের। দেখো, যখন গোপাল বলছে তখন তার পিছনে কোনো না কোনো কারণ তো লুকিয়ে আছেই। তোমরা কেউ যাবে না তো? কোনো ব্যাপার না, সুরভিতা যাবে। কি বলো? সুরভি, সুরভি, আরে কোথায় গেল? একটু আগে তো এখানেই ছিল। প্রথমে বৃন্দা, তারপর সুরভিও। এক্ষুনি সুরভি এখানে ছিল, মানে ও এখানেই কোথাও থাকবে। তোমরা চিন্তিত হও না, চলো আমরা আগে সুরভিকে গিয়ে খুঁজি। শোনো, বৃন্দাকে দেখেছো? না যশোদা রানী, আমার গোপালের বন্ধুদের দলে যে একটা বাচ্চা আছে না, ওই 5-6 বছরের বৃন্দা, ওকে দেখেছো? না না, বৃন্দা, বৃন্দা বাড়ি ফিরেছে? না, এখনো আসেনি। আসেনি? ব্যাস, আমি আর অপেক্ষা করতে পারছি না। এবার আমি নিজে যাব ওকে খুঁজতে। না না, দাঁড়াও, শোনো, তুমি ভেঙে পড়ো না। এখন গোকুলের প্রত্যেকে বৃন্দাকে খুঁজছে। বৃন্দাকে ফিরে পাবো তো? নিশ্চয়ই পাওয়া যাবে। বাচ্চারা, সুরভিকে পেলে? না কাকিমা। সুরভি? হ্যাঁ, আমাদের ছোট বাছুরটা ও এই বাচ্চাদের সাথেই থাকে। ওকেও পাওয়া যাচ্ছে না। এটা মহাসংকটের থেকে কিছু কম নয়। গোকুলের মানুষ এভাবে কিভাবে হারিয়ে যেতে পারে? আজকে তো আমরা সমস্ত গোকুল খুঁজে নিয়েছি, কিন্তু বৃন্দাকে খুঁজে পেলাম না। এসব কি হচ্ছে? গোকুলের মানুষদের বাচ্চাদের লুপ্ত করে কারো কি লাভ হতে পারে? মহারাজ কংসের পক্ষ থেকে সমস্ত গোকুলবাসীর জন্য একটি সংবাদ আছে। যেমনটা আমরা সকলেই দেখছি যে গোকুলে বেশ কয়েকদিন ধরে মানুষ লুপ্ত হচ্ছে। হ্যাঁ, আজ একটা বাচ্চাকেও পাওয়া যাচ্ছে না। জয় গোপাল, জয় গোপাল।